হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমার ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো, আমার হিরো আর আমি তো পুরো রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলে এলাম বিয়ে বাড়িতে। তোমরা কালকে অনেকেই কমেন্ট করেছো যে আমাকে খুব সুন্দর লাগছে, তার জন্য অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করে। বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তারপরে দেখো, এখানে কিন্তু বউবরকে কিন্তু দারুণ লাগছে। তো আশা করি সারা জীবন এইভাবে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, ভালো থাকবে, এটাই কামনা করি, তাই না বন্ধুরা বলো? নতুন জীবন যেন খুব ভালো করে শুরু করে দাদা ভাই। তারপরে দেখো, সবাইকে কিন্তু এখানে দারুণ লাগছে। হ্যাঁ, বাড়িতে তো সাজগোজ করি না, আমি পাগলের মতো থাকি। বাইরে এলে কিন্তু সত্যি সাজগোজ করতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু যেমন ডান্স করতে ভালোবাসি, তেমন কিন্তু সাজতেও কিন্তু ভীষণ ভালোবাসি। আর বিয়ে বাড়িতে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এক জায়গাতে, এটা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর সবাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো, দীপাকে রানীকে অনেক ভালো লাগছে। তারপরে তোমরা তো চেনোই। তারপরে দেখো, আমার বাবু এখানে চলে এলো ফুচকা খেতে। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে এলে কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ফুচকা খেয়েছি একটা, হ্যাঁ, বেশিরভাগ আমার বাবুই খেয়েছে। তারপরে দেখো, সবাইকে এক এক করে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু সবাই আমার ভিডিও দেখে, আমার ব্লগ ভিডিও দেখে অনেক ভালো লাগে। সবাই বলছিল আমার ভিডিও দেখে অনেক ভালো লাগে। তারপরে দেখো, এক বৌদি ভাই দেখো আমার ভিডিও দেখে, বলছে অনেক ভালো লাগে। তারপর দেখো দিদি ভাই তোমাদেরকে চা দিচ্ছে, তোমরা একটু চা বলতে সরি, কফি দিচ্ছে, কফি। যাই হোক, কফি তো আমি খাইনি। আচ্ছা দেখো, আমি কিন্তু কথা কোনো বানিয়ে বলি না, যেটা আমার মনে আসে সেটাই বলি। এটা না যে একদম পারফেক্ট হবে আমার কথা বলাটা। সত্যি কথা বলতে মানুষ তো একবারে কিছু শিখে না, আস্তে আস্তে ভয়েস ওভার দিতে দিতে সব কিছু ঠিক হয়। হালকা তো একটু ভুলভাল হবে, তাই না বন্ধুরা বলো? আর হ্যাঁ, যারা ব্লগ ভিডিও করো তারা তো অবশ্যই জানো যে কতটা কষ্ট, কতটা খাটনি হয়। আর হ্যাঁ, এই দিদিভাইকে তোমরা তো সবাই চিনোই, মধুমিতা দিদিভাই কিন্তু দারুণ ভিডিও করে। যাই হোক, এটা কিন্তু আমার ফ্রেন্ড হবে। আর হ্যাঁ, তারপরে দেখো চলে এলাম, এখানে বসে গেলাম খেতে। তারপরে দেখো, অনেক কষ্টের পর কিন্তু সিট পেয়েছি বন্ধুরা, তার কারণ প্রচণ্ড ভিড়। আর হ্যাঁ দেখো, খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে, আমি তো শাড়ি পরেছি আর এক হাতে ফোন ধরেছি, এক হাতে বোতল ধরেছি, এক হাতে শাড়ি ধরবো। কীভাবে বলো তো ভিডিও করবো? যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিও দিয়ে। টাটা।